ইয়াউম, বলো আজকে রাজত্ব কার? জোরে কোন আল্লাহু আকবার। সূরা 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, ইয়াউমা হুম বারিসুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার? রাজত্ব কার? আল্লাহ তাআলা একবার প্রশ্ন করবেন, মাঝে 40 বছর চলে যাবে। কয় বছর? জোরে কোন কয় বছর? 40টা বছর চলে যাবে ইথারে পাথারে। এখন যেমন মাইকে ইকো হয় না, ইকো বাড়ি খায়, সাউন্ড সাউন্ড বাড়ি খায়, এভাবে বাড়ি খেতে থাকবে, বাড়ি খেতে থাকবে। রাজত্ব কার 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 কার? এভাবে ময়দানে মাহশরে 40 বছর পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জ, কোনো উত্তর আসবে না। 40 বছর পরে আল্লাহ তাআলা উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহ। ওই দিন কারো বেটাগিরি নাই, ব্যারিস্টারের বেটাগিরি নাই, ডাক্তার ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কিবরিয়া, ওখানেও একটা আদালত হবে। মিজান নামক দুইটা দাড়ি পাল্লা দেওয়া হবে। ওই পাল্লার মধ্যে বান্দা তোমার আমল ওজন করা হবে। শুধু কি আমল ওজন করা হবে? না না না, আমল নামা ওজন করা হবে। শুধু কি আমল নামার আমল ওজন করা হবে? না না না, আমলকারীকে ওজন করা হবে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী বলেন, প্রথমে আমল নামাটা মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে। মিজানের পাল্লা, ডান পাল্লা ভারী হবে না। আমল নামার ওজনে যখন ভারী হয় না, ফেরেশতা বলবে, আল্লাহ, আমলটা উঠাইলাম, আমল উঠাইলাম 1 নম্বরে, আমল ওজন করলাম, নামাজ ওজন করলাম, রোজা ওজন করলাম, হজ যাকাত ওজন করলাম। আমলগুলো ওজন করার পরে ডান পাল্লা ভারী হচ্ছে না, এ তো জান্নাতে মনে হয় যেতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, না রে না না, এত তাড়াতাড়ি জাহান্নামে দিব না। আমি রহমান, আমি অনেক দয়ালু, আমি রহিম, আমি অতিশয় দয়ালু। আমি বান্দাকে জাহান্নামের জন্য বানাই নাই, আমি তো মূলত এদেরকে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য। আমার শেষ পর্যন্ত জান্নাতে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। দেখে এরা জান্নাত নিতে পারেনি, আমি রহমান নামের উসিলায় বললাম, শুধু আমলগুলো ওজন করার পরে আমার যে বান্দা জান্নাতে যেতে পারলো না, একটা কাজ করো, আমলের সাথে তার আমল নামাটাও ওজন করো। খাতাগুলো উঠাও, খাতাগুলো উঠাইলে একটু ওজন বাড়ে। দেখি আমার পাপী বান্দাটারে আমি মুক্ত করতে পারি কিনা। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমল নামা ওজন করা হবে। ফেরেশতা বলবে, আল্লাহ, আমল ওজন করলাম, আমল নামা ওজন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام درود الشريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم अंदाज़ बयां गर्चे बहुत शौक नहीं है अंदाज़ बयां गर्चे बहुत शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात या वसात अफलाक में तकबीर मुसलसल या वसात अफलाक में तकबीर मुसलसल या खाक के आगोश में तस्बीह मुनाजात ओ मज़हब मुरादान खुदा गाहे खुदा मास्त ओ मज़हब मुरादान खुदा गाहे खुदा मास्त ये मज़हब मुल्ला व जमादात व नबातात ये मज़हब मुल्ला व जमादात व नबातात আলহামদুলিল্লাহ জামিয়া দারুস সুন্নাহ শরীফপুর কলঙ্কা যাত্রাবাড়ি পূর্বধলা নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের মুহতারাম সদর সম্মানিত সভাপতি আল্লামা জাফর আহমদ উসমানী আলাইহির রহমার সুযোগ্য শাগির্দ উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা গুলাম মুস্তাফা দামাত বারাকাতুহুম নায়েবে মুহতামিম জামিয়া ইমদাদিয়া দারুল উলুম মুসলিম বাজার মিরপুর 12 ঢাকা উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ জাতির রাহবার আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম মান্যবর মুরব্বিয়ানে আযম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার ভেতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে প্রায় 11টা এই মধ্যরজনী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এলাকার মধ্যে বাছাই করেছেন তৌফিক দিয়েছেন পছন্দ করেছেন এখনো আমরা মাহফিলের প্যান্ডেলে বসে থাকতে পারছি আমরা বসে আছি মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ তো 5 আগস্টের আগের আওয়াজ হইল আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন তো 5 আগস্টের পরে অনেক কিছু পরিবর্তন না তো আওয়াজ তো আগের মানে ডরায় ডরায় কেমন যেন আপনারা আল্লাহর নাম নিতেছেন একটু জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ খুশির আওয়াজে আরেকবার পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকক্ষণ যাবত বলতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার স্বাভাবিক যখন আপনি না মাত্র আইছেন আমরা তো শ্রোতা তো সব বক্তারই আমরা সুতরাং অনেকক্ষণ ধরে বলতে বলতে আপনারা মাঝে মাঝে চা খান আমরা তো চাটাও খাইতে পারি না গলা ধরে যায় বাকি গলা ধরে গেলেও ময়দানে মাহশরে বুঝবেন এই সুবহানাল্লাহর লাভ কত জোরে কোন সুবহানাল্লাহ হাদিসে পাকে আছে বুখারী মুসলিমের বর্ণনা একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে তার মিজানের অর্ধেক আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেন দুইবার তো হুজুর বলে ফেলছি আগে একবার ফাজাইল না শুই না আর এখন শুই না তো মিজান পুরাটাই ভরে গেছে এখন সুবহানাল্লাহ আর বলা দরকার নাই কারণ নেকি থাকবো কই এজন্য একটা হাদিস বলি পরে আলোচনায় আসতেছি
এই সামনে কেউ দাঁড়াইতে পারবেন না প্যান্ডেল ভরা আগ পর্যন্ত। আমি কিন্তু অত্যন্ত কড়া মানুষ। প্যান্ডেল যতক্ষণ আপনার শুনতে মন চায় ভিতরে আসেন, আর মন চাইলে ভিতরে আসতে পারবে না। ভিতরে আসার তৌফিক দেয় কে? আমি শুরুতে বসে একটু রাগ মানে আপনারা রাগ করছেন নাকি? এটা একটা ফ্যাশন। বক্তা একজন উঠবো, উঠলেই কিছু লোকের উঠে যাইতে হইব, আবার কিন্তু একটু পরে আসে। সার্কাস আর নাট্যমঞ্চ হইলে ঘন্টার ঘন্টা চলে যায়, তখন মুতে ধরে না। কথা বলেন ঠিক না বেঠি? আর উঠে যায় বয়স্করা থাকে, জোয়ান জোয়ান পোলাপান উঠে, এটি বিড়ি খাইতে যায়। ওয়াজ মাহফিলে 4 ঘন্টা 5 ঘন্টা হলো আমাদের সোহবতে বসে থাকবা, এতটুক কপাল হয় না, কি নিয়ে হাসরের মাঠে উঠবা? এই জন্য আমি কখনো ভিডিও করি না, শ্রোতা মতাও আমার দরকার নাই। আমার একজন শ্রোতা হইলেই চলে। কারণ আল্লাহর জন্য যদি কথা হয় তাহলে মাহফিলের প্যান্ডেল ভর্তি শ্রোতা দরকার নাই, শ্রোতার মতো শ্রোতা একজন হইলেই চলে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর চেয়ে বড় বক্তাটা কে আছে? কেউ? আল্লাহর রাসূল বয়ান করছেন, ওই বয়ানে শ্রোতা হয়েছে 3 বছরে 40 জন। সুবহানাল্লাহ, পরশুদিন বলে আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গেলেন, মিরাজে 7 আসমানে পয়গম্বরের সাথে 7 জন পয়গম্বরের দেখা হয় না। সুবহানাল্লাহ, ফিট করতে হইব। আমি কবুল, আমি 1 ঘন্টা আলোচনা করবো, কষ্ট হইব না তো আপনাদের? 11টা বাজে, ঠিক 12টার মধ্যে ইনশাল্লাহ মাইক ছেড়ে দিব। ঠিক 12টায় 1 ঘন্টা কারা কারা উঠে যাবেন হাত উঠান। ভুলে যাবেন না তো? হ্যাঁ, যাবেন না, বসেন, শুনেন। সুবহানাল্লাহ রাখবেন কই এটা শুনাই। মেরাজে গেছেন, 7 আসমানে 7 জনের সাথে দেখা। প্রথম আসমানে দেখা আদম আলাইহিস সালামের সাথে। মেরাজের ওয়াজ করতাম না, ওয়াজ আর একটা করব। 7 আসমানে 7 জনের সাথে দেখা। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম। সপ্তম আকাশে ইব্রাহিম। সংক্ষেপে মনে রাখার জন্য কোড নম্বর আয়াহুম ইব্রাহিম, এটা মাদ্রাসার ছাত্রদেরকে দিলাম। আয়াহুম ইব্রাহিম, এতটুক যদি মনে রাখতে পারেন, আয়াহুম ইব্রাহিম, তাহলে আপনার এই 7 নামে পেছ লাগে না। অনেক সময় পেছ লেগে যায়। নবী অনেক, তো অনেক নবীর নাম আছে। আয়াহুম ইব্রাহিম, প্রত্যেক নবীর প্রথম অক্ষর নিয়ে সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমার নবী, দু জাহানের সর্দারকে বলতেছেন, এই শোনো, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পৌঁছে দিও। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, আপনারা ওয়াজ বুঝেন না। বুঝেন না, বুঝলে সুবহানাল্লাহ চিৎকার করে বেহুশ হয়ে যেতেন। ডক্টর ইউনূস সাহেব যদি এখন কাউকে সালাম পাঠায়, এই এলাকার অবস্থাটা কি হইব? হ্যাঁ, বেটার ভারীর সুটে পাঞ্জাবি আর ইয়াত মানে, বেটা ডক্টর ইউনূস সাহেব আমার কাছে সালাম পাঠাইছেন। ঠিক না বেঠি? প্রধান উপদেষ্টার সালাম, কারণ প্রধান উপদেষ্টার দাম বুঝলাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের সালাম আসছে, বার্তা বাহকটা কেমন? জোরে কোন আল্লাহু আকবার। কিছুটা বুঝছেন? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলবা, সালাম। আর একটা জিনিস বলে দিবা, জান্নাত এটা অনেক বড়, অনেক বিস্তৃত, অনেক বিশাল জায়গা, জায়গাটা বড় উর্বরা। লম্বা হাদিস আমি খুব সংক্ষেপে বলতেছি। এখানে চারা লাগাইতে দেরি, বীজ রোপণ করতে দেরি হয়। এখানে গাছ ফল দিতে দেরি হয় না, গাছ হতে দেরি হয় না। গাছ কখনো মরে না। যে বীজটাই লাগায়, যে চারাই লাগায়, এটাই গাছ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন আমরা বাড়ির সামনে কেউ মেহগনির চারা লাগায়, কেউ রেন্ডি লাগায়, বিভিন্ন গাছ টাছ লাগায়, কিন্তু লাগায় অনেকগুলো, 50টা লাগায়, 5টা টিকে। হয় না?
না যা লাগায় তাই টিকে? অনেক সময় লাগায় শত শত গাছ, তোর মধ্যে কিছু টিকে কিছু মরে যায়। তো জান্নাত এমন একটা জায়গা, ওখানে আপনি যা লাগাবেন তাই থাকবে। লাগাবেন কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাও জানায় দিয়েছেন, জান্নাতের চারার নাম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং লাগানোর জায়গা আছে, কথা বলে না? আছে না নাই? লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। যেহেতু মাদ্রাসার মাহফিল, এজন্য আয়াত ভিত্তিক আলোচনা লম্বা হয়, বিষয়ভিত্তিক আলোচনা খাটো হয়। শর্ট টাইমে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে বিদায় আরজ করার নিয়তে আয়াত ভিত্তিক আলোচনা না করে বিষয়কে সামনে রেখে আলোচনা করতে চাচ্ছি। সেই হিসাবে আমার আজকের আলোচ্য বিষয় আলেমের মর্যাদা, হাক্কানি আলেমের দাম। বলেন আলোচনার বিষয়বস্তু কি? এটা মনে রাখতে হবে। কি বিষয়ে আলোচনা করলাম, বিষয়টা আগে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি যা বলবো এই যে না এই মুরব্বী গেল ও অসুস্থ, আচ্ছা ও আমার দিকে চাইয়া থাকেন, কেউ উঠবেন না। উঠলে কিন্তু ঠ্যাং ধরে নামাবো, কেউ যদি না ধরতে পারে আমি গিয়ে ধরে লই আমো। বিষয়টা কি? হাক্কানি শব্দ লাগান, কারণ আলেম ভরে গেছে দেশ। এটা আগে মনে রাখবেন। হাক্কানি এটা যেখানে ঢুকান, এটা একটা বড় সবক। আলেমের অভাব নাই, আলেমে দেশ ভরা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন কিন্তু আলেম রে দিয়া। আস্তে কোন কেন নাউজুবিল্লাহ? আমরা রে বকতেছি, আপনারা জোরে নাউজুবিল্লাহ কইবেন, কারণ এখন তো যুগই চলে খালি মৌলবীরে ডাবানির। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আলেমে বেশ কম আছে। হাদিসে পাকে আছে হযরত আলী ইবনে আবি তালেবের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটা সময় এমন আসবে যে সময় ইসলাম নামে থাকবে, কোরআন থাকবে, কোরআনের আমল থাকবে না, মসজিদ থাকবে, মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। এই হাদিসের শেষ অংশে বলেন, উলামাউহুম শাররু মান তাহতা আদিবিস সামা, উলামাউহুম খায়রু মান তাহতা আদিবিস সামা। আলেমের দুইটা ভাগ হবে কিয়ামতের আগে। এক শ্রেণীর আলেম আসমানের নিচে, জমিনের উপরে, মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে হবে সেও আলেম হবে, সবচেয়ে নিকৃষ্ট যে হবে সেও আলেম হবে। উৎকৃষ্ট ব্যক্তির নাম বলেন, সবাই বলতে হবে। উৎকৃষ্ট ব্যক্তির নাম, নিকৃষ্ট ব্যক্তির নাম আলেম। নিকৃষ্ট আলেম, উৎকৃষ্ট আলেম আপনারা না। আলেম নিকৃষ্ট, তার মানে আপনারা উৎকৃষ্ট হয়ে যাবেন। গত 17 বছরে আপনারা দেখছেন উলামায়ে কেরামের মধ্যে এমনও কিছু লোক ছিল যারা চাটুকারিতা করতে 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 একেবারে কওমি জননী বানায় ফেলছিল। আস্তে কয় ঠিক? এই এলাকায় বোধহয় এখনো আওয়ামী লীগ রয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা আওয়াজে বোঝা যায় এখনো রয়ে গেছে। কিছু কিছু তো থাকবো, থাকলে তো দল বদলাইব, বোঝা যায় না তো। এটাই নিজাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আলেম দুই প্রকার, এজন্য মনে রাখবেন। আমার আজকের আলোচ্য বিষয় হাক্কানি আলেমের মর্যাদা। বলেন হাক্কানি আলেমের, মনে থাকবে ইনশাআল্লাহ। আয়াতে কারিমা, এই বিষয়টা কেন নিলাম? একেতে মাদ্রাসা মাহফিল। 2 নম্বর, আমার ক্ষুদ্র আকলে যেটা ধরা পড়ে, আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি তো খুব বড় মানুষ না,
আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা ধরা পড়ে, বর্তমান সময়ে যত ফিতনা, সাদিয়ানি ফিতনা বলেন, সাদ সাহেবের ফিতনা একটা তাবলীগের মধ্যে, কাদিয়ানি ফিতনা বলেন, নবী মিথ্যা নবুয়তের ফিতনা, আরো যত ফিতনা আছে, আহলে হাদিস ফিতনা বলেন, ইনকারে হাদিস, হাদিস অস্বীকার করে শুধু আহলে কোরআনের ফিতনা বলেন, এক কথায় বর্তমান সমাজে ইসলাম বিরোধী যত ফিতনা, যত চক্রান্ত, এই সমস্ত ফিতনার মূলে হলো আলেমের দাম নাই। বুঝবেন ভালো করে, যদি আলেমকে মানে, আলেমকে দাম দেয়, তাহলে কোনো ফিতনাই থাকে না, সব ফিতনা মিটে যায়। যদি কেউ মনে করে না বুখারীর থেকে হাদিস শিখা যাবে না, হাদিস শিখতে হবে আলেমের কাছে, যারা বুখারী পড়ায় তাদের কাছে, মুসলিমের থেকে শিখা যাবে না, মুসলিম যারা পড়ায় তাদের কাছে শিখতে হবে, তাহলে আহলে হাদিসের ফিতনা দমন হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলে তাবলীগ আলেমের কাছ থেকে শিখতে হবে, ইঞ্জিনিয়ারের কাছে শিখা যাবে না, ডাক্তারের কাছে শিখা যাবে না, ব্যারিস্টারের কাছে শিখা যাবে না, তাহলে কিন্তু সাত পার্টির ফিতনা দমন হয়ে যায়। এইভাবে যদি একটা একটা করে টানতে থাকি, বর্তমানে ধর্মীয় অঙ্গনে যত ফিতনা, সমস্ত ফিতনার মূলে গিয়ে আলেমের দাম নেই। এক জামানায় আলেমের দাম ছিল। হুজুর কি কোন আলেমের দাম নাই বুঝেন? এদিকে পর্দার আড়ালে কারা কথা বলে, ভলেন্টিয়ার ভাইয়েরা দেখেন, এখানে কোনো একটা আওয়াজ আসতে পারবে না, একটা আওয়াজ আসবে না। এখানে ঘরের মধ্যে এই জায়গায় কোনো আড্ডাবাজি করলে দূরে, চা খাওয়া, পর্ব খাওয়া সব বাহিরে। ওয়াজের সময় এদিকে মঞ্চে আওয়াজ আসলে তারে দিয়ে কিন্তু ওয়াজ করাবো। বুঝতেছেন না? আমি নানাও পরিচয় দিই নাই, মামাও পরিচয় দিই নাই, সুজা মানে দাওয়াতি মেহমানের মতো কথা বলতেছি। এনে কোনো মামা খালু নাই। ওয়াজের ময়দানে আমি আজকে আপনাদের এখানে বয়ান করতে আসছি, এনে মামার বাড়ি নানার বাড়ি চিন্তা করে ওয়াজ নষ্ট করার দরকার নেই। কথা বলেন ঠিক না বেঠিক? কে নানা লাগেন, কে মামা লাগেন, এই চিন্তা করতে গেলে ওয়াজ হয় না। এই জন্য আমি আত্মীয় স্বজনের এখানে দাওয়াত রাখি না। মানে এনে গেলে একটু দেখতে হয়, মাইপে মাইপে কথা বলতে হয়। আজকে একেবারে চোখ বন্ধ করে কইতেছি এমন ভাবে আমি কাউরেই চিনি না। অনেকে কইব, ও হে যে নাতি, এটা জানতাম না, মাত্র জানলাম, আই যাই গিয়া এক ভাইরাস। বাইরের লোক লাগবে, বাইরের লোক হইলে কোরআন শরীফ পড়তে না জানলেও বড় বক্তা। আস্তে কোন কেন, জোরে বলেন। কমেডিয়ান, নাট্যকার, এরাও আছে ওয়াজ মাহফিলের মধ্যে, তাফসীর মাহফিলে কোরআন তেলাওয়াত সহি নাই, হাদিসের এক লাইন ইবারত পড়তে গেলে ওযু ছুটে যাবে, বাতাস বাইরে হইব পেটের মধ্যে, এগুলোরে আনে এখন বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? যোগ্য লোক দাওয়াত দিবে না, কারণ কিন্তু ভাইরাল না, চিনে না। কিয়ামতের দিন তোমারে পিটায় ভাইরাল করব। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আলোচনার বিষয়টা নাকি মাশাআল্লাহ মনে আছে। আলেমের এত দাম। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন দুইজন ব্যক্তির ব্যাপারে আলোচনা হচ্ছে। সুনানে তিরমিজির বর্ণনা, হাদিস আসছে, হযরতে আবু উমামা আল বাখিলির রিওয়ায়াত। কয় ব্যক্তির আলোচনা? সবাই জোরে বলেন, কয় ব্যক্তি? দুই ব্যক্তির আলোচনা। যুকির আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, রাসূলের কাছে দুইজন ব্যক্তির আলোচনা হলো। আহাদুহুমা আলিম ওয়াল আখারু আবিদ। দুজনের একজন হলো আলেম আর একজন হলো আবেদ। আবেদ মানে যে ইবাদত করে। এই যে আপনারা ওয়াজ মাহফিলের মধ্যে আসছেন, এখানে বসে রয়েছেন, ভালো কাজে ওলামাদের সহবত, এটাও একটা ইবাদত। একটু পরে মুনাজাত হবে, দোয়া করবেন, দোয়াও একটা ইবাদত। এশার নামাজ পড়ছেন, নামাজ একটা ইবাদত। রোজা রাখবেন, সামনে রমজান মাস আসতেছে, রোজা একটা ইবাদত। যাকাত ফরজ হলে যাকাত দেন, যাকাত একটা ইবাদত। হজ ফরজ হলে হজ করেন, হজ একটা ইবাদত। দান খয়রাত করেন, ইবাদত। এই যে ইত্যাদি ইত্যাদি সমস্ত ইবাদত গুলো করলেই তো আলেম হওয়া যায়, না আবেদ হওয়া যায়? সবাই বলেন।
আর ঘুমে ধরছে আপনাদের, কষ্ট পাচ্ছেন আপনারা, তাহলে কথা বলতে হবে। আবেদ, ইবাদত করলে আবেদ হয়। 40 বছর যাবত আপনি চিল্লা লাগাইছেন, চিল্লা লাগাইলে আলেম হয় না আবেদ হয়? আবেদ, আবেদ ভালো করে বুঝে। ইবাদত করার দ্বারা আবেদ হয়, আলেম আরেক জিনিস। তো একজন আবেদ আর একজন আলেম, এই দুইজনের আলোচনা রাসূলের সামনে করতেছে যে কে উত্তম, আবেদ উত্তম না আলেম উত্তম। রাসূলের সামনে আলোচনা হইতেছে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আলেম আর আবেদের আলোচনা হয়, সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলেমের দাম বেশি না আবেদের দাম বেশি? আল্লাহর পয়গম্বর বলেন, আমি যদি বলি আলেমের দাম বেশি, তাহলে আবার প্রশ্ন করতে পারো কেমন বেশি? আমি পয়গম্বর এমন একটা উত্তর দিয়ে দিলাম যে উত্তরের দ্বারা তোমরা সহজেই বুঝতে পারবে আলেম দামি না আবেদ দামি। ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, আলেম আর আবেদ এটা তো এমন একটা জিনিস, এই দুই জিনিসের মধ্যে তুলনা চলে না। যেমন ন্যায় পরায়ণ শাসক আর স্বৈর শাসকের মধ্যে কোনো তুলনা চলে না। আস্তে কোন কেন, জোরে বলেন ঠিক না বেঠে? যদি একটা ন্যায় পরায়ণ শাসক আর একজন হলো স্বৈর শাসক, যদি এই দুই সরকারের মধ্যে কে ভালো, আর এটা তো তুলনা চলে না। দুই ভালোর মধ্যে তুলনা হয়, কে কম কে বেশি। একটা আগাগোড়া পুরোটা খারাপ, আর একটা, এই দুইটার মধ্যে কিভাবে আপনি তুলনা করবেন? আলেম আর আবেদ, আল্লাহর রাসূল এমন একটা উদাহরণ দিয়েছেন, উদাহরণের দ্বারা কেমন যেন বুঝাচ্ছেন যে দেখো, আল্লাহর রাসূল সরাসরি উত্তর দিতে পারতেন আলেম দামি, অথবা বলতে পারতেন আবেদ দামি, কিচ্ছু না বলে রাসূল বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। জোরে কোন সুবহানাল্লাহ। এই শোনো, একজন আলেমের দাম একটা আবেদের চেয়ে কেমন বেশি জানো? ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। তোমরা সাহাবীদের মধ্যে সর্বনিম্ন যে সাহাবীটা আছে, এই সাহাবীটার চেয়ে আমি নবী যেমন শ্রেষ্ঠ, একজন আবেদের চেয়ে একজন আলেম তেমন শ্রেষ্ঠ। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, বলেন তো কয় হাজার সাহাবীকে একসাথে করলে একজন নবী হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাখ লাখ। আল্লাহু আকবার, জোরে কোন না আল্লাহু আকবার। কেমন যেন আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ, লক্ষ লক্ষ সুপারি গাছকে যদি একসাথে করা হয় একটা নারিকেল গাছ হয় না। কোটি কোটি নারিকেল গাছ যদি একসাথে করা হয় একটা আম গাছ হয় না। কোটি কোটি আম গাছ যদি একসাথে করা হয় একটা কাঁঠাল গাছ হয় না। ঠিক তদ্রূপ লক্ষ লক্ষ সাহাবী একসাথে করলে একজন নবী যেমন হতে পারবে না, কোটি কোটি হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি চিল্লাওয়ালা তাবলীগের সাথীকেও যদি একসাথে করা হয় একজন শাইখুল হাদিস গোলাম মুস্তাফার মতো হয় না। বুঝেন? আজকে দিন শিখতে চাও ইঞ্জিনিয়ারের কাছে, দিন শিখতে চাও ব্যারিস্টারের কাছে, দিন শিখতে চাও ডাক্তারের কাছে না, দিন শিখতে চাইলে রাজনীতি শিখার জন্য যেমন রাজনীতিবিদদের কাছে যাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের ছাত্র জনতার, আমি কিন্তু কোনো রাজনীতি করি না, রাজনীতি বুঝেও না, বিশেষ করে আসছি এখানে বয়ান করতে, কেউ আমার কথায় রাজনীতির গন্ধমন্দ নিয়ে কোনাকানা ধরবেন না। আমি কি বুঝাইতে চাই সেটা বুঝবেন, সরল মনে আমি কথা বলি, আমি কোনো দলের কর্মী না। ছাত্র জনতার বিপ্লবের পরে বর্তমানে বাংলাদেশে যারা রাজনৈতিক লোক আছে, অনেক সিনিয়র লোকের দাম একটু কমে গেছে। আসতে কোন কে ঠিক? মনে হয় পূর্বদলাতে দাম রয়েছে, খালি ঢাকাতেই কমে।
যে কারণে অনেক সিনিয়র নেতৃবৃন্দের মুখেও এখন শোনা যায়, তারা বলে, বাবারা তোমরাই তো রাজনীতি করবে, তোমরাই তো জাতির ভবিষ্যৎ, বাকি মুরব্বীরা যতদিন আছে তাদের থেকে শিখো। কথা বলেন না কেন? শিখো, শিখে নাও, শিখে তারপরে তোমরা রাজনীতি করো। আবার করেন না হুজুর বুদ্ধ সমন্বয় বিরোধী। না না না, আমরা জোয়ান মানুষ, জোয়ানদের বিরোধী হব কেন? তো বুঝাইতে চাইতেছি কি বুঝেন, রাজনীতিও যদি শিখতে হয়, রাজনীতির সিনিয়র যারা তাদের কাছে, ব্যবসা যদি শিখতে হয় সিনিয়র ব্যবসায়ীর কাছে, চাকরি যদি শিখতে হয় উপরের কর্মকর্তার কাছে, তাহলে দিনদারি শিখতে হয় না? দিনদারি শিখা লাগে না? এই দিনদারিও শিখতে হয় মাদ্রাসায় উলামায়ে কেরামের কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আলেম হয়ে যাবে, যে ব্যক্তি আলেম হয়ে যাবে তার দামটা কি আমার আগের আলোচক শেষের দিকে বলে গেছেন। আলেম যে ব্যক্তি হবে, আল্লাহু আকবার, এই ব্যক্তিটা নবীর ওয়ারিস হয়ে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ। নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী, নবীর ওয়ারিস। শুধু কি তাই, যে ব্যক্তি আলেম হবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের জিম্মাদারি নিয়ে নেবে। যে ব্যক্তি আলেম হবে কমপক্ষে 70 জন গুনাহগারকে সুপারিশ করে সে জান্নাতের মালিক বানাবে। যে ব্যক্তি আলেম হয়ে যাবে গোটা দুনিয়াটা তার হয়ে যাবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আলেমের সব যদি আলেমের মতো আলেম হয়, হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর এখন তো দেখি না, দেখবেন কেমনে? নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি আলেম ছিলেন। খানকা, আমি নিজামউদ্দিনে গেছি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, নিজামউদ্দিন মার্কাজের পাশেই নিজামউদ্দিনের দরগা। ওই দরগার মধ্যে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন জীবিত, প্রতিদিন লঙ্গরখানায় খাবার তৈরি হয়। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ দস্তরখানের মধ্যে বসে খাবার খায়। আলেম বিরোধী কিছু আসে না? কথা বলে না। রসুলের জামানায় ছিল, এই জামানায়ও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই জামানায়ও ছিল। বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ, আপনার লঙ্গরখানা আর কি? নিজামউদ্দিন আউলিয়া যে লঙ্গরখানা কায়েম করছে, প্রতিদিন যে হারে মানুষ যায় আর খায়, যেভাবে খাওয়ায়, শুধু এখন নিজামউদ্দিন দাবি করতে বাকি। যদি নিজামউদ্দিন বলে আমি বাদশাহ, তাহলেই কিন্তু ক্ষমতা ঘুরে যাবে। পিনটা কেমন মারা মারছে বুঝেন? নিজামউদ্দিন কয় তাহলে কি বাদশাহ বলে তাহলে এখন করব কি? কয় এক কাজ করো, আপনি তাড়াতাড়ি করে ফরমান জারি করেন, নিজামউদ্দিন এখানে লঙ্গরখানা বন্ধ করতে হবে। তার এখানে মানুষ যায় আর তার মুরিদ হয়ে যায়। যেমন আবু জেহেল বলছিল মুহাম্মদের কাছে মানুষ কোরআন শুনতে যায়, কোরআন শুনে তার মুরিদ হয়ে যায়। সুতরাং কি করতে হবে? কোরআনের আওয়াজ যেন না শুনে, এই আওয়াজকে বন্ধ করতে হবে। এটা যেমন আবু জেহেল বলছিল, নিজামউদ্দিন আউলিয়ার জামানার বাদশা বলতেছে, এই আজকে থেকে ফরমান জারি করা হলো, নিজামউদ্দিনের লঙ্গরখানার মধ্যে কেউ খাইতে যাইতে পারবে না, আর নিজামউদ্দিনের আউলিয়ার লঙ্গরখানার মধ্যে কোনো চাল ডাল গরু গোশত খাবার ইত্যাদি কিছু ঢুকতে পারবে না। আগের বাজার যা স্টকে আছে এটা আর খাবে কয়দিন? রিজার্ভ যখন ফুরাতে থাকবে, সরকার অটোমেটিক পালাবে। কথা বলেন না কেন? তাহলে আর কেউ ক্ষমতায় আইতে পারবো না। এটা যখন ধারণা করছে রিজার্ভ ফুরানোর জন্য, এবার নিজামউদ্দিন আউলিয়ার কানে খবর গেছে, কয় বাদশাহ তো ফরমান জারি করছে, আপনার এখানে গরু ঢুকতে পারবে না, ছাগল ঢুকতে পারবে না, কোনো খাবার দাবার আসতে পারবে না। কয় তাই নাকি? হ্যাঁ। কাজ করো, আমিও ফরমান জারি করে দিলাম, লঙ্গরখানার গেটের থেকে লিখে দাও, এখন গতকাল পর্যন্ত দস্তরখানে যে বেলায় যে পরিমাণ মানুষ খেয়েছিল, আজকে থেকে তার ডাবল খাবে। চিন্তা করেন, খাবার কিন্তু আসা নিষেধ, গরু ছাগল কিচ্ছু ঢুকবে না, কিন্তু কয় খাবার ডাবল খাইতেছে। বাদশা জিজ্ঞেস করে এক সপ্তাহ পরে, এই লঙ্গন খানার অবস্থা কি? কয় বাদশা খুয়েন না, ডাবল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
মানুষ তো খাওয়ার পাগল, কথা কন না কেন? আজকের ওয়াজ মাহফিলের পরে যদি সবার হাতে এক প্যাকেট করে বিরিয়ানি দিত এই শরীফপুর মাদ্রাসা কর্তৃপক্ষ, আপনাদের কি মনে হয় 11টায় সভা বানত? যত রায় হইতো তত সবার লোক আরো বাড়ত। আমরা তো সারা বাংলাদেশের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ। আপনারা না আমি নাতি, কিন্তু আপনারা এমন দোয়া করছেন। আমার নানা শাইখুল হাদিস সাহেব, আমার মনে হয় নানার দোয়া মানে নাতিরের জন্য যত দোয়া করছে এই দোয়ার 99% বোধ আল্লাহ আমারে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। আমি যেটা মনে করি অনেক কি পরিমাণ চাপে যে আছি, ওই যে একেবারে শুরু হয়েছে আপনার মাহফিলের সিজনে, শীতের সিজনে এমন কোনো দিন নাই হয়তো তফসির নয়তো বাহিরে মাহফিলে। আগামী 21 তারিখে যাওয়া পর্যন্ত 20 তারিখ রাত্রেও প্রোগ্রাম। এই দিনটা শুধু খালি রাখছিলাম যে একটু জিরায় যাবো, ওই দিনও খালি রাখতে পারি না টঙ্গিত, ওই দিনও 2টা প্রোগ্রাম 20 তারিখে। তারপরে জুমার নামাজ পড়ে উমরার ফ্লাইট। আলহামদুলিল্লাহ সারা দেশ ঘুরতেছি, দেখি ওই দিনই গেলাম ইয়াতে পদ্মার পাড়ে, এই জায়গাটা কই, জায়গাটার নামই হইল, এলাকার নামই লৌহজং, এলাকার নামই হইল পয়সা, গ্রামটার নামই পয়সা, লৌহজংয়ের পাশে। ওখানে গেলাম, আমার পরে আমার উস্তাজে মুহতারাম ফরিদাবাদের মুহাদ্দিস মুফতি ইমাদউদ্দিন সাহেব হুজুর ছিলেন। তো আমি বয়ান করতেছি, দেখি মাশাআল্লাহ আমি যখন বসছি প্যান্ডেল ভরপুর, এরপরেও দেখি লোক আরো বাড়তেছে, লোক আরো বাড়তেছে। তো হুজুরকে যখন ছাড়লাম আমি মনে মনে খুব খুশি, যাক হুজুর কইব যোগ্য ছাত্র বানাইছি, মাঠটা ভাঙে নাই। আমি আবার বলছি যে দেখেন আপনারা যায়েন টায়েন না, অন্তত আমি বসার পরে হুজুর 10-15 মিনিট কথা বললে পরে যায়েন গা, যাতে হুজুর মনে করে হুজুরের ওয়াজ শুনে গেছেন গা। আমি এমনি কতক্ষণ মজা করলাম, হুজুরও ছিলেন রুমে, যে আর না হইলে হুজুর মনে করবো কি ছাত্র পড়াইছি, মাঠ ভাঙে দিল। তো হুজুর আবার উঠা বলতেছেন মাশাআল্লাহ লোক বাড়তেই থাকবে, লোক ভাঙবে না, কারণ শেষে তবারক আছে। বুঝলেন? অনেক মাহফিল এরকম। আর আজকে তবারক নাই, এজন্য তবারক না থাকলে যত রাইত হইতে থাকে তত 1-2 করে উঠতে থাকে, 1-2 করে উঠতে থাকে আস্তে আস্তে। আর তবারক থাকলে 1-2 করে আসতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিলে তবারক নাই, কি আছে জানেন? হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের বর্ণনা, আপনারা যখন মাহফিলের শেষে আখিরি মুনাজাতটা করে যেতে থাকবেন, আল্লাহর পয়গম্বর শুনান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানান, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতা সাক্ষী থাকো, এই মাহফিলের মধ্যে যারা আসলো, মাহফিলটাকে যারা জমাইলো, যারা মাহফিলের মধ্যে আলোচনা করলো, শুনলো, যে কোনো ভাবে যারা এই প্যান্ডেলের সাথে জড়িত, তাদের সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কত বড় তবারক, মাগফিরাত। এখন তো বিরানি চিনছি, মাগফিরাত চিনি নাই। বিরানি চিনলাম, মাগফিরাত চিনি নাই। ক্ষমতা চিনলাম, মাগফিরাত চিনি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জমিন চিনলাম, মাগফিরাত চিনি নাই। যে জন্য জমিন নিয়ে মারামারি করে, জমিন দখলের ফিকির করে, ক্ষমতা নিয়ে কারাকারি করে, ক্ষমতা দখলের ফিকির করে, মাগফিরাতের ফিকির করে না, মাগফিরাতের ফিকির করে না। অথচ আল্লাহ তাআলা কি বলেন? আমি যে আয়াত তিলাওয়াত করেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, জোরে কোন আল্লাহু আকবার। তোমরা সবাই প্রতিযোগিতা করো, তোমরা দ্রুত তার সাথে আগে বাড়ো। মুসারাআ ইলাল খাইর না, কই মুসারাআ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের থেকে ক্ষমা পাওয়ার জন্য একটা দৌড় দাও, ক্ষমা পাওয়ার জন্য একটা দৌড় দাও। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কারণ ক্ষমাটা যখন পেয়ে যাইবা, যখন তোমার ক্ষমা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, হযরত নিজামউদ্দিন আউলিয়া, কথা মনে আছে না ভুলে গেছেন? নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বাদশারে বলতেছে, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাদশাহ যখন ফরমান জারি করছে, ফরমান যে এই শোনো, লঙ্গরখানার মধ্যে কিছু ঢুকতে দিও না, নিজামউদ্দিন আউলিয়া ডবল করে দিছেন। সব চলতেছে, খানাও চলতেছে, সবকিছু চলতেছে, ডাবল 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 ডাবল। এবার বাদশাহ কয়, ও বুঝছি,
এটা জেনতেন ব্যক্তি না, নিজামুদ্দিন আউলিয়া এর নাম কাওয়াস্তে মৌলবী না, এ হাক্কানি আলেম। এর বাও তো আল্লাহর সাথে, আর আল্লাহর সাথে যে আলেমের লাইন হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা যখন এবার বুঝছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে মাফ চাইতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, আল্লাহ কয়ে মাফ তো চাইবি, হাক্কানি আলেমের সাথে বেয়াদবি এটা অত সস্তা না। হাক্কানি আলেম যখন মাওলাওয়ালা হয়ে যায় দুনিয়াটাই তার পিছনে যে লাগে আল্লাহ তার পিছনে লাগে। সুতরাং বাদশা যখন এই নিজামুদ্দিন আউলিয়ার পিছনে লাগছে, এবার আল্লাহর কি হিকমত, আল্লাহ তাআলা এই বেয়াদবির কারণে আলেমের সাথে বেয়াদবি, সাবধান, হাক্কানি আলেমের সাথে যদি বেয়াদবি হয় আল্লাহর ধরা আসে, এই ধরা কয়েক বছর পরেও আসতে পারে, কয়েকশো বছর পরেও আসতে পারে, তার উপরেও আসতে পারে, তার বংশের উপরেও আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তো হাক্কানি আলেমের দিলে যে আঘাত করবে, কষ্ট দিবে, ধরা খাবে নিশ্চিত। নিজামুদ্দিন আউলিয়ার মনে কষ্ট দিছে বাদশা, আল্লাহ তাআলা এবার তার পেশাব বন্ধ করে দিছে। পেশাব কার হুকুমে হয়? ভালো করে বুঝেন। পেশাব করতে পারতেছে না, যত বড় বাদশাই হোক, যদি পেশাব বন্ধ হয়ে যায় তার বাদশাহী শেষ। এবার জ্বালাপোড়া, প্রস্রাব করতে পারে না, পেট ফিকে যেতেছে, মূত্রথলি ফিকতেছে, প্রস্রাব বাইর হয় না, হায় হায়, যখন একবার এদিক যায় একবার এদিক যায়, তাড়াতাড়ি কেন ডাক্তার সব আসে, ডাক্তাররাও কোনো রোগ ধরতে পারে না, সুস্থই তো, কিন্তু পেশাব হয় না কেন? অস্থির। মা পাশের থেকে শুই না, মাটা দিনদার ছিল, অনেক সময় আসে না, মা বলে, এই খবরদার, এটা মাদ্রাসার হুজুর, বেয়াদবি করিস না, আলেমের মনে কষ্ট দিস না, এর সাথে আল্লাহর ভাও আছে। তারপরে ফুলা, আরে না হো তোমার হুজুর, দেখি আছে না নাই? এমন কিছু গোয়ার ফুলাপান থাকে। তো মা ভালো, বাদশাটা খারাপ হয়ে গেছে। বাদশা যখন বেয়াদবি করে ফেলছে আলেমের সাথে, আল্লাহু আকবার, প্রস্রাব বন্ধ। মা এসে কয়ে, শোন বাবা, তোর প্রস্রাব তো ডাক্তারি রোগ না, আমার মনে হইতেছে আল্লাহ তাআলা যতক্ষণ তোকে মাফ না করবে ততক্ষণ প্রস্রাব চালু হইব না, তাড়াতাড়ি বাদশার কাছে মাফ চাইবে। আম্মা যাবো কেমনে, আমার তো প্রস্রাব হয় না, জান চলে যেতেছে, আপনি আমার পক্ষ থেকে গিয়ে বাদশার কাছে মাফ চান। মা গেছেন, এবার বাদশা কয়, নিজামুদ্দিন আউলিয়ার কাছে মাফ চান, নিজামুদ্দিন আউলিয়ার কাছে মাফ চান। বাদশার মা বলতেছে, কই গেছে মাফ চাওয়ার জন্য। নিজামুদ্দিন আউলিয়া বলেন, মাফ করতে পারি, শর্ত হইল পুরা বাদশাহীটা কাগজে কলমে আমাকে লিখে দিয়ে দিতে হবে। প্রস্রাব হয় না, মা গেছে, কয় বাদশাহী লিখে দে কাগজের মধ্যে, সব মন্ত্রীদের সিগনেচার সহ। কয় না না, এটা কি এখনই দেওয়া যেত? মুততে পারতেছিস না, মরে যাইবি কবরে, তাড়াতাড়ি করে বাদশাহী লিখে দে যদি মুততে চাস। কি করবে আর, বাঁচার জন্য কোন রকম লিখছে, লেখা কাগজটা পাঠাইছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে। যখন মা এই কাগজ নিয়ে গেছেন, নিজামুদ্দিন আউলিয়া দেখেন কাগজগুলোর মধ্যে দস্তখত সবকিছু ঠিক আছে, দেখে এবার কাগজগুলো টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলছে। ছিঁড়া একটা পাত্রের মধ্যে এটা ফেলে কয়, তোমার ছেলের যায় বলো এই পাত্রটার মধ্যে পেশাব করার জন্য, সামনে রাখবা, আর পেশাব হইতে থাকবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আউলিয়া ने लात मारी दौलत दुनिया पे जब आपरी पैरों पे उनके सारे दुनिया सबके सब। जुरे कोन अल्लाहु আকবার। আল্লাহ ওয়ালা যারা হয়, হাক্কানি আলেম যারা হয়, তারা দুনিয়ার পিছে দৌড়ায় না, তাদের টাকা পয়সাওয়ালাদেরকে গণার সময় নেই। কথা বলেন ঠিক না বেঠি? হাক্কানি আলেমের একটা দাম। তুমি কি বড় লোক, কে কি, তোমার কি আছে না আছে, হাক্কানি আলেম, দুনিয়া লোভী আলেম, স্বার্থপর আলেম, বড় লোকের পিছনে মেনমেন করে এমনি করে। আর হাক্কানি আলেম কাউরে গণার সময় নেই, কারণ তার লাইন কার সাথে? আসতে কয়, জোরে বলেন কার সাথে? এই জন্য আলেমের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আলেমের মর্যাদা, আলোচনার বিষয়টা কি? হক্কানি আলেমের মর্যাদা। যে ব্যক্তি হক্কানি আলেম, হ্যাঁ কিছু কইছেন আপনি, কিছু বলছেন? হ্যাঁ জি জি জি, এটাই দিতেছি, ফাঁকে ফাঁকে দিতেছি। হ্যাঁ 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 জি, ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভালো মজবুত শ্রোতা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমন শ্রোতা সবাইরে বানায় দেন, বলেন আমিন।
একটা মেসেজ অন্তত আমরা নিয়ে যাব। হাক্কানি আলেম কিভাবে চিনব? তো হাক্কানি আলেম চিনার একটা পরিচয় ফাঁকে দিয়ে দিলাম। হাক্কানি আলেম দুনিয়াদার হয় না, দুনিয়াদার হয় না। হাক্কানি আলেম হক কথা বলতে, হক পথে চলতে কারো রক্তচক্ষুকে ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠি? যদি দেখেন চেয়ারম্যানরে দেখে হক কথা ছেড়ে দিচ্ছে, এমপিরে দেখে হক কথা ছেড়ে দিচ্ছে, মন্ত্রীরে দেখে হক কথা ছেড়ে দিচ্ছে, নমিনেশন পাওয়ার জন্য নামাজ কাজা করছে, কিন্তু আলেম, তাহলে বুঝবেন এটা দুনিয়াদার আলেম, হাক্কানি আলেম না। কথা বলেন ঠিক না বেঠি? আর পুরো পৃথিবী একদিকে বাবা তার বিরোধী হয়ে যায়, মা তার বিরোধী হয়ে যায়, ভাই বোন গুলো তার বিরোধী হয়ে যায়, গোটা সমাজ তাকে বয়কট করে, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে আছে। বাবাকে বলে বাবা তোমাকে ছাড়তে পারবো, মাকে ছাড়তে পারবো, ভাই ছাড়তে পারবো, স্ত্রী সন্তান ছাড়তে পারবো, প্রয়োজনে নেতা ছাড়তে পারবো, দল বদলাইতে পারবো, দেশ ছাড়তে পারবো, শরীরের শেষ রক্ত ফোঁটা যদি জমিনের মধ্যে বিলাই দিতে হয়, শেষ রক্ত ফোঁটা বিলাই দিতে পারবো, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়তে পারবো না। বুঝবেন এটা হলো হাক্কানি আলেম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। যদি হাক্কানি আলেম হয়ে যায় লাভ কি? আল্লাহ এক নম্বর লাভ বলা হলো তাকে নবীর উত্তরাধিকারী বলা হয়। আরেকটা লাভ বলা হলো হাক্কানি আলেম আবিদের চেয়ে শ্রেষ্ঠত্ব পেয়ে যায়। 3 নম্বর লাভ বলা হলো হাক্কানি আলেম যে ব্যক্তি হয় গোটা দুনিয়াটা আল্লাহ তার পায়ের তলে দিয়ে দেয়। 4 নম্বর পুরস্কার, হাক্কানি আলেম যে ব্যক্তি হয়, এই হাক্কানি আলেম কম পক্ষে 70 জন ব্যক্তিকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতের বাদশা বানায় দেয়। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কোন নেতার নেতৃত্ব চলবে না, যেদিন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নেতৃত্ব কাহারিয়াতের নজর ধারণ করবেন, জব্বারিয়াতের রূপ প্রকাশ করবেন, বারবার বারবার হুঙ্কার দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার, কেউ কোনো কথা বলতে পারবে না। আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে থাকবে, কোটি কোটি উম্মতরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। শুধুমাত্র উম্মতে মুহাম্মদী নয়, সমস্ত জান্নাতি মানুষগুলোর মধ্যে যে কাতারগুলো হবে 120টা কাতার হবে, তোর মধ্যে 80টা কাতার হবে শুধু জান্নাতি মানুষের। সমস্ত মানুষগুলো ময়দানে মাহশরে দাঁড়াবে। দুনিয়ার ক্ষমতাধর যারা ফেরাউন কাতারের মধ্যে, নমরুদ কাতারের মধ্যে, হামান কাতারের মধ্যে, কারুন কাতারের মধ্যে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুআইদ, সমস্ত লিডারগুলো কাতারের মধ্যে। আমাদের যারা মাঝে মাঝে উলামায়ে কেরাম বয়ান করার সময় ওয়াজ মাহফিলে এসে বাধা দিত, এরাও কাতারের মধ্যে। আসতে কয় ঠিক? সব ক্ষমতাশীল লোকগুলো যারা নিজেদের ক্ষমতা প্রদর্শন করত কাতারের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে তো অনেক বড়াই করেছ, অনেক বাহাদুরি দেখাইছ, অনেক ক্ষমতার বরত্ব, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে রাজত্ব কার? জোরে কোন আল্লাহু আকবার। সূরা 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, ইয়াউমা হুম বারিসুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? রাজত্ব কার? আল্লাহ তাআলা একবার প্রশ্ন করবেন, মাঝে 40 বছর চলে যাবে। কয় বছর? জোরে কোন কয় বছর? 40টা বছর চলে যাবে ইথারে পাথারে। এখন যেমন মাইকে ইকো হয় না, ইকো বাড়ি খায়, সাউন্ড সাউন্ড বাড়ি খায়, এভাবে বাড়ি খেতে থাকবে, বাড়ি খেতে থাকবে। রাজত্ব কার 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 কার? এভাবে ময়দানে মাহশরে 40 বছর পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জ, কোনো উত্তর আসবে না। 40 বছর পরে আল্লাহ তাআলা উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহ। ওই দিন
কারো বেটাগিরি নাই, ব্যারিস্টারের বেটাগিরি নাই, ডাক্তার ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কিবরিয়া, ওখানেও একটা আদালত হবে, মিজান নামক দুইটা দাড়ি পাল্লা দেওয়া হবে। ওই পাল্লার মধ্যে বান্দা তোমার আমল ওজন করা হবে। শুধু কি আমল ওজন করা হবে? না না না, আমল নামা ওজন করা হবে। শুধু কি আমল নামার আমল ওজন করা হবে? না না না, আমলকারীকে ওজন করা হবে। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী বলেন, প্রথমে আমল নামাটা মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে। মিজানের পাল্লা, ডান পাল্লা ভারী হবে না। আমল নামার ওজনে যখন ভারী হয় না, ফেরেশতা বলবে আল্লাহ, আমলটা উঠাইলাম, আমল উঠাইলাম, এক নম্বরে আমল ওজন করলাম, নামাজ ওজন করলাম, রোজা ওজন করলাম, হজ যাকাত ওজন করলাম। আমলগুলো ওজন করার পরে ডান পাল্লা ভারী হচ্ছে না, এ তো জান্নাতে মনে হয় যেতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, না রে না না, এত তাড়াতাড়ি জাহান্নামে দিব না। আমি রহমান, আমি অনেক দয়ালু, আমি রহিম, আমি অতিশয় দয়ালু। আমি বান্দাকে জাহান্নামের জন্য বানাই নাই, আমি তো মূলত এদেরকে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য। আমার শেষ পর্যন্ত জান্নাতে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। দেখে এরা জান্নাত নিতে পারেনি, আমি রহমান নামের উসিলায় বললাম শুধু আমলগুলো ওজন করার পরে আমার যে বান্দা জান্নাতে যেতে পারলো না, একটা কাজ করো, আমলের সাথে তার আমল নামাটা ওজন করো। খাতাগুলো উঠাও, খাতাগুলো উঠাইলে একটু ওজন বাড়ে, দেখি আমার পাপী বান্দাটারে আমি মুক্ত করতে পারি কিনা। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমল নামা ওজন করা হবে। ফেরেশতা বলবে আল্লাহ, আমল ওজন করলাম, আমল নামা ওজন করলাম, এটা তো দুনিয়ায় কোনো ভালো আমল করে নাই, এরা আমলের পাল্লা অনেক কম, অনেক হালকা। আমল ওজন করার পরেও ডান পাল্লা ভারী হয় না, আমল নামা ওজন করার পরেও ডান পাল্লা ভারী হয় না। একটা কাজ করো, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এখনো কিছু বাকি আছে, বান্দাটা তো আমল করছে, এবার আমার বান্দাটাকে ধরে পাল্লার মধ্যে উঠে দাও। আল্লাহু আকবার। আমল ওজন করা হবে, আমল নামা ওজন করা হবে, আমেল আমলকারীকে ওজন করা হবে। এই তিনটা ওজন করার পরেও যে সমস্ত মানুষগুলো নাজাত পাবে না, জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, হঠাৎ করে দেখা হয়ে যাবে শরীফপুর মাদ্রাসার মুহতামিম সাহেবের সাথে। সুবহানাল্লাহ কইেন না, আপনারা যেহেতু এই এলাকার, এই জন্য বলতেছি। দেখা হয়ে যাবে হঠাৎ করে মাদ্রাসার মুহতামিম সাহেবের সাথে। মুহতামিম সাহেব একদিকে যায়, উনি উল্টা দিকে যায়, জিজ্ঞাসা করবে কোথায় যান, কোথায় কোথায়? আমি কইতে পারি না, ফেরেশতারে জিজ্ঞাসা করেন কই লয়ে যাইতেছে। ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা কোথায় নিয়ে যাও? নিয়ে যায় জাহান্নামের দিকে। কই কেন? এই লোকটা তো মাদ্রাসার মাহফিলের মধ্যে 1000 টাকা দান করছিল। সুবহানাল্লাহ কয় না, আরে কালেকশন করতাম না, জোরে কোন সুবহানাল্লাহ। বুঝানোর জন্য বলতেছি, রিওয়ায়াত বিল মানা জায়েজ আছে, বুঝানোর। আমাদের উস্তাদরা দারুল উলুম দেওবন্দেও হযরত পালনপুরি সাহেব সহজে হাদিস বোঝানোর জন্য সমসাময়িক প্রেক্ষাপটের সাথে মিলিয়ে বলতেন, এটাকে রিওয়ায়াত বিল মানা বলা হয়। 1000 টাকা না দিছিল, এই লোকটারে নিয়ে যাইতেছো গা, চলো চলো একটু দাও, আমি একটু দেখি। কারণ নবী আমার বলেন, ময়দানে মাহশরে কারো ক্ষমতা নাই, ওই দিন 3 ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। 1 নম্বর হলো আল আম্বিয়া, নবীগণ সুপারিশ করবে। 2 নম্বর হলো আল উলামা, জোরে কোন আল্লাহু আকবার। আলেমের 1 নম্বর পরিচয়, আলেমের 1 নম্বর হাক্কানি, আলেমের 1 নম্বর দাম নবীর ওয়ারিস, হাক্কানি আলেমের 2 নম্বর দাম দুনিয়াটা তার। আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু তার পায়ের মধ্যে দিয়ে দেন, হাক্কানি আলেমের জন্য গোটা দুনিয়াটা হয়ে যায়। হাক্কানি আলেমের আরেকটা পুরস্কার, হাক্কানি আলেম ময়দানে মাহশরে সুপারিশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণী সুপারিশ করবে? ভুলে গেছে। কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু একদম রিমান্ডে আছি, ঘড়ি দেখতেছি। কারণ যে শ্রোতা সামনে বসে 12টা বাজলেই কইব তাড়াতাড়ি শেষ করেন, আপনি না 1 ঘন্টা সময় নিছিলেন। আমি দেখতেছি এর লেগে।
কয়ে যাওয়ান লাগবো? হাই হাই, আমি তো মনে হচ্ছে বিচক্ষণ শ্রোতা, যখন বইছে আমার 12টায় ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা, আমি বেশি লম্বা করবো না, লম্বা করতাম না, এই সব শর্ট টাইমের মধ্যে হয়ে যাবো, সমস্যা নাই ইনশাল্লাহ। দেখেন না পরিচয়, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সুপারিশ করবে কয়জন? এই পিছনে ভুলে গেছে, কয়জন কয়জন কয়জন? 3 জন সুপারিশ করবে, নবী, উলামা, 3 নম্বর হলো সুহাদা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহান। আলেম সুপারিশ করবে। এবার শরীফপুর মাদ্রাসার মুহতামিম সাহেব নিয়ে যাইব, আল্লাহ কত কষ্ট কইরা গ্রামের মধ্যে শাইখুল হাদিস সাহেব যখন ছিল, মাদ্রাসাটা অনেক জমজমাট ছিল। উনি যখন মুসলিম বাজার গিয়ে শাইখুল হাদিস হয়ে গেছে, এখন মাদ্রাসা দাওরাতে নামতে নামতে যখন আমি ওই দুর্দিনে শাইখুল হাদিস সাহেবের পক্ষ থেকে আমি এখানে আমার দায়িত্ব দিচ্ছিল, আমি এই জায়গায় করতাম, এলাকাবাসী সবাই নিয়ে একটা মাহফিল করছিলাম, এত বড় প্যান্ডেল সাজাইছিলাম, এত কিছু করছি। এই লোকটা 1000 টাকা দিছিল। আল্লাহ, ওই সময়ের 1000 টাকা 10,000 টাকার সমান। এই লোকটা আমার চোখে সামনে দিয়ে জাহান্নামে যায়, আমারে জান্নাত দিবা। তোমার নবী না বলছেন আমার সুপারিশ কবুল করবা? আমি এর জন্য সুপারিশ করতেছি, মালিক জাহান্নামে দিলে আমারে সহ দাও, নাইলে ওরে সহ আমারে জান্নাতে দাও। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল আম্বিয়া ওয়াল উলামা, শুধু কি তাই না, না না, সর্বশেষ এভাবে আলেমের ফজিলত যদি শুধু বলতে যাই, ফজরের আজান দিব, সব মনেও রাখতে পারবেন না। সর্বশেষ পুরস্কারটা কি জানেন? যে ব্যক্তি হাক্কানি আলেম হবে, শুধু হাসরের মাঠে তার দাম এরকম না, জান্নাতে যাওয়ার পরেও তাকে আল্লাহ দাম বাড়াইয়া দিবে। আপনি আমি সবাই জান্নাতে যাবো তো? ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। যাবোই যাবো ইনশাল্লাহ, আমরা সবাই যাবো, শুধু আমরা না, আমাদের আত্মীয় স্বজন সব দিলে টাইম না লয়ে যাবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। সবাই যখন জান্নাতে যাব, আরে ঈমান যখন আছে জান্নাতে তো যাব। হাদিসের মধ্যে আসছে একেবারে জাহান্নামে, সর্বশেষ জাহান্নাম থেকে যেটারে বাইর করব, একেবারে পাতলার তলার মতো কালা না, কালা জামা, জ্বলতে 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 চিনা যাবে না। জাহান্নামের তলে মনে করেন 7 জাহান্নামের নিচে, একেবারে নিচের থেকে এটারে গোডাউনতে খুঁজে বাইর করে আনবো ফেরেশতারা। আল্লাহ যখন বলবো দেখ আরো কেউ আছে কিনা, কোনো ঈমানদার, একদম নিচের থেকে এটারে যখন আনবো, সিনার কোনো আকৃতি নাই, একেবারে কালো জামা হয়ে যাবে। এটারে যখন উঠাইব, উঠানোর পরে আল্লাহর কাছে নিয়ে যখন দিবে, আল্লাহ কই এটারে আনছো, সেটা তো একেবারে শেষ, জান্নাতে দিলে তো জান্নাতের বেইজ্জতি হয়ে যাবে। এমন কাইল্লা মানুষ জান্নাতে যায়। এক কাজ কর, জান্নাতে নেওয়া আগে পাশে একটা কুদরতি নহর আছে, বাহরে হায়াত আছে, এটারে বাহরে হায়াতের মধ্যে একটা ডুব দেওয়া। এই কাল্লু মিয়ারে যখন বাহরে হায়াতের মধ্যে একটা চুবান দিবে, দৌড়বে ফেরেশতা, পানির মধ্যে ডুব দেওয়া উঠাবে। আল্লাহু আকবার। নবী আমার বলেন এই কালো ব্যক্তির চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও ঝলমল করতে থাকবে। এই কাল্লুরে এবার আল্লাহ কইব, এই তুই তোরে চিনস নি? কই না আল্লাহ চিনি না। কই যা জান্নাতে। সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে। যা জান্নাতে। কাল্লু যাইব জান্নাতে, এই গেটটা দিয়ে ঢুকিয়া কোনো জায়গা নাই। আল্লাহ মানে জান্নাতে ঢোকার আগে বাউন্ডারির বাইরে দিয়ে অনেক প্রাসাদ টাসাদ দেখিয়া, ও আল্লাহ জান্নাতে জায়গা নাই। আল্লাহ তাআলা কয় তুই ঢুক না, আগে হান্দাই যা, আগে হান্দা বেটা ঢোক। হ্যাঁ কই আল্লাহ জায়গা নাই, কই যাবো? মানুষে যদি বাইর করে দে, আল্লাহ ফেরেশতা ওই দুইটা রেখে, ওই ফেরেশতারে ধাক্কা মারতো, ফেরেশতা ভিতরে একটা ধাক্কা দিয়ে ঢুকাইব, আর ওদিক দিয়ে আরেক ফেরেশতা রিসিভ করার জন্য দাঁড়ায় আছে। যেই সামনে দিয়ে পিছন দিয়ে একজনে ধাক্কা দিব, এ ভিতরে মাঠটার গেটের ভিতরে ঢোকার সাথে সাথে ইস্তেকবালে রিসিপশনে আর 2 ফেরেশতা আছে, 2 পাশের হাতে ধরে ফেলবে, খপ করে ধরে নিয়ে হাঁটা শুরু করবে, বলবে বান্দা দেখো এই প্রাসাদগুলোর মধ্যে নেম প্লেট লাগানো আছে, কোন বাড়িটা তোমার, দেখো তো তুমি পড়তে পারো কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সে খুঁজতে থাকবে আমাদের ওই যে সিটি কর্পোরেশনে, শহর লেভেলে সিটি কর্পোরেশনের আওতাধীন ময়মনসিংহ সিটিতে এরকম, গ্রামে তো সবার বাড়ির সামনে সবার নাম লেখা থাকে, অনেকের থাকে না, কিন্তু ঢাকা শহরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই একটা দেয়, আপনার নেম প্লেট থাকে, প্রত্যেক বাড়ির সামনে নাম্বার থাকে। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকের প্রাসাদের সামনে তার নামে একটা নেম প্লেট দিয়ে দিবে। আপনারও আছে, আমারও আছে। জোরে করে ইনশাআল্লাহ। এই নেম প্লেট পড়তে থাকবে। নেম প্লেটটা ইংলিশে লেখা না, লেখা আরবিতে, কিন্তু যখন জান্নাতের মধ্যে যাবে আল্লাহ তাআলা তখন আরবি বুঝার এবং পড়ার যোগ্যতা দিয়ে দিবে।
এবার লোকটা খুঁজতে থাকবে তার প্রাসাদ কোনটা, খুঁজতে খুঁজতে ফেরেশতা দুইজন নিয়ে যখন এক জায়গায় দাঁড়া করাই বুকে বুকুরে দেখতো এটা আব্দুর রহমান, বাপের নাম সলিমউদ্দিন, দাদার নাম কলিমউদ্দিন, কথার কথা সবকিছু কয় মিলিত আছে। কয় কার এটা? কয় আমারই তো লাগে, নাম ঠিকানাই তো আমারই মনে হয়। কয় তাহলে তুই ঢুক ভিতরে। বান্দা যখন ঢুকবে প্রাসাদের ভিতরে, ঢুকে দেখবে আল্লাহু আকবার, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান এই প্রাসাদের ভিতরে জান্নাতটা তাকে আল্লাহ দিয়ে দিছে। জান্নাত, এই জান্নাতের নিয়ামত কাল্লুই যদি এত নিয়ামত পায় সবর শেষে গিয়া যারা আগে যাইব তাদের হালত কি বুঝেন? জোরে কন্না আল্লাহু আকবার। এই নাজু নিয়ামতের মধ্যে হাদিসের মধ্যে আসছে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বাজার রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বাজারের মধ্যে ছবি বিক্রি হবে। সুনানে তিরমিজির হাদিস, সুনানে তিরমিজির মধ্যে আসছে। কই হুজুর এর লাগি তো আমরা দুনিয়ায় ছবি তুলি। না না না, ওই বাজারের ছবিগুলো তারাই ক্রয় করতে পারবে। সুনানে তিরমিজির হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যারা দুনিয়াতে ছবির গুনাহ থেকে বাঁচবে, কিয়ামতের মাঠে জান্নাতে তারা নিজেদের ছবি জান্নাতে কিনবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য শয়তান এখন সবাই খালি ছবির পিছে লাগায়, খালি ছবির পিছে লাগায়, যাতে জান্নাতে কেউ ওই বাজারে যাইতে না পারে। সুনানে তিরমিজি খুলে দেখেন, হাদিস আছে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে যাবে, ছবির বাজার হবে। একদিন বাইরে হইব জান্নাতীরা, ওই বাজারের মধ্যে গিয়ে ছবি কিনবে, নিজের ছবিটা নিজে দেখবে। হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন, বাজির থেকে বের হওয়ার আগে একরকম, যখন ঘরের মধ্যে আবার ঢুকবে, ঢোকার পরে তার বেগম বলবে ওয়ালাউ ইজদাতুম হুসনা, হায় 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 তোমার সৌন্দর্য তো আগের চেয়ে আরো বাইরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে গেছে। 72 জন হুর থাকবে, এটাও আজ আপনারা জানেন সব। 72 জন হুর দিবে, এই হুরদের সর্দারনি থাকবে আপনার দুনিয়ার স্ত্রীরা। এই এলাকার মানুষ নিজের বউরে ভালোবাসে না বেশি, হ্যাঁ? ভালোবাসলে তো সুবহানাল্লাহ কইতো। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন? এই এই 73 জন রে দিবে। আমার বিষয় মনে আছে, আমার কইতেছি 73 জন রে দিবে ইনশাআল্লাহ। আপনার লেগে আমি একটু বাড়াই দেব না, সমস্যা নেই, বুঝছেন? ওয়ালাউ ইজদাতুম হুসনা। আর কথা কইনা যায় আপনি, আমি কইয়া যাবো না। হ্যাঁ না না, হ্যাঁ কইয়া যাবো, বুঝছেন? আচ্ছা আচ্ছা, কমু শুনেন, মাপ পাইবেন, মাপ পাইবেন, মাপের লাইনে করতেছি। জান্নাতের মধ্যে কয়জন হুর? কয়জন? সবাই বলেন কয়জন? হ্যাঁ 70 জন না, 72 জন। 72 জন। ওয়াজ মনে রাখেন যে, হ্যাঁ না তাবলীগের না, এটা মনে রাখেন, আমারটা তাবলীগের বাদ দিবেন। 72 জন, আমি যেটা কইতে 72 জন হুর, তার মধ্যে একজন হইল সর্দারনি। সর্দারটাকে আপনার দুনিয়ার যে, তাকে সর্দারনি বানাবে। এই 73 জন, এই সবগুলো মিলা আলেমের দামটা বুঝে নাকি? আলেমের দাম বুঝে। 73 জন হুর দিবে, এটাও একটা নেয়ামত। এত সুন্দরী হবে, 70 পেসের কাপড়ের ভিতর দিয়েও সৌন্দর্য দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম সুন্দরী রমণীগুলোরে নিয়ে একদিন জান্নাতের মধ্যে চাঁদনি রাতে, জ্যোৎস্না রাতে এই লোকটা বের হবে। 72 জন আর নিজের স্ত্রী সহ 73 জন। আমি খুব সংক্ষেপে বলতেছি, এই 73 জনের লোকটারে এমনি বেষ্টন করে রাখবো। 73 জন যখন তাকে বেষ্টন করে রাখবে, এই মাঝখানে যাবে, মনে করেন একটু রাতের বেলা আনন্দ করতে বের হয়েছে, পাইচারি করতে, ঠিক এই সময় একটা বাতাস আসবে, স্নিগ্ধ বাতাস। কিছু বাতাস আছে মজার, আর কিছু বাতাস আছে কষ্টের। কিছু বাতাস কষ্ট হয়, কিছু বাতাসে মজা হয়। হ্যাঁ, প্রেম, যুবকরা তো কম, বুড়ারা বেশি বসে রয়েছেন। যারা প্রেম করে, হ্যাঁ, কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে গিয়ে মাগরিবের পরে যদি বসে কোথাও, আর যদি একদিক দিয়ে হালকা একটু স্নিগ্ধ হিমেল হাওয়া বাতাস যদি আসতে থাকে, ওফ, বোঝা যায় ওই সময় প্রেমের কি মজা। অনেকে হ্যাঁ বুঝো গেছি, না না না, আমি কিতাবে পড়ার মজা কইতেছি। এভাবে এই একটু বাতাস আসবে। হাদিসের মধ্যে আসছে জান্নাতে একটা গাছ থাকবে, গাছটার নাম হলো শাজারায়ে তুবা। এই হালকা বাতাসটা যখন আসবে, ওই গাছের পাতাগুলো তেঁতুল গাছের পাতার মতো ছোট ছোট, একটা পাতা আর একটা পাতার সাথে আস্তে আস্তে এরকম বাড়ি খাবে। এই যেমন মনে করেন একটু টং টং আওয়াজ হইতেছে না, এই পাতাটাই যখন বাড়ি খাবে, তখন জান্নাতের মধ্যে কুদরতি একটা মিউজিক শুরু হয়ে যাবে।
আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতের মধ্যে মিউজিক শুরু হয়ে যাবে, এবার জান্নাতি ব্যক্তিটা মনে 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 ভাববে, হায় হায় হায়, দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে এই কানের মধ্যে কোনোদিন বাজনার আওয়াজ লাগাই নাই, আজকে জান্নাতের মধ্যে বাজনার আওয়াজ পাইলাম। দুনিয়ায় কোনোদিন নর্তকের নাচ দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হারাম নাচকে বয়কট করেছিলাম, না জানি বাজনার তালে তালে নাচ হইলে কেমন লাগে। বান্দা মনে মনে কল্পনা করবে কেমন লাগে, সাথে সাথে তাকে দেখবে ৭৩ জন নারী ডান্স দিতে শুরু করবে। একদিক দিয়ে মিউজিকের তাল, আরেক দিক দিয়ে ডান্স। ঠিক এই মুহূর্তে বান্দা কল্পনা করবে, দুনিয়ায় কোনোদিন গানের কনসার্টের মধ্যে যাই নাই, না জানি এমন মিউজিকের মধ্যে নাচের তালে তালে একটা গান যদি হয়, গানটা না জানি কত সুন্দর লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, আমার ভালোবাসা, আমার মহব্বতে দুনিয়ায় তুই মিউজিক ছেড়েছিলি, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোকে মিউজিক দিলাম। দুনিয়ায় তুই ছবি ছেড়েছিলি, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোর জন্য ছবি রাখলাম। দুনিয়ায় তুই গান্দা নারীর নাচ দেখোস নাই, গান্দা নারীর নাচের মায়া ত্যাগ করেছিলি, আমি আল্লাহ পবিত্রা রমণীর নাচ আমি জান্নাতের মধ্যে রেখে দিলাম। এবার বান্দা তুই গান শুনবার চাস, দুনিয়ায় কোনোদিন গান্দা গান শুনে তোর কানকে তুই নাপাক করিস নাই, কানটা যেহেতু তোর পবিত্র আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে জান্নাতি রমণীর মাধ্যমে পবিত্র গান শোনায় দিব। সাথে সাথে এবার ৭৩ জন নারী একসাথে গান বলতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে কোন আল্লাহু আকবার। এই নাচ বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, দুটো কিতাবের মধ্যে আছে। এই হাদিসটা যখন এই গানটা হুররা বলতে শুরু করবে, এই গান চলতেছে, ডান্স চলতেছে, ঠিক এই মুহূর্তে উপর থেকে একজনে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলেন। বান্দা সবাই চিন্তা করবে, নাচের সময়, ডান্সের সময়, গান শোনার সময়, এমন আনন্দের সময় কে সালাম দিল। ডানে সালামকারীকে তালাশ করবে, বামে সালামকারীকে তালাশ করবে, সালামদাতাকে দেখা যাবে না। হঠাৎ এই মুহূর্তে একজন ব্যক্তি, ফেরেশতা একজন বলতে থাকবে, ও জান্নাতীরা পেরেশান হয়েও না, ডানে বামে সালামওয়ালাকে তালাশ করলে খুঁজে পাইবা না। সালাম যিনি দিতেছেন উপরের দিকে তাকাও, উনি আর কেউ নন, কেউ নন, উনি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম। আল্লাহ পাকের সালাম পায়া বান্দারা সালামের উত্তর দিবে, উপরের দিকে তাকাবে। আল্লাহ পাক এবার জিজ্ঞেস করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। ও আমার জান্নাতি মানুষগুলো, তোমাদের রব দুনিয়ায় তোমাদের সাথে অনেক ওয়াদা করেছিল, গুনাহ মুক্ত জীবন যদি করো, তাওবার জিন্দেগি যদি করো, মাগফিরাতের জিন্দেগি যদি করো। বান্দারে, জীবনে চুরি করেছো, নেকেট ফিল্ম দেখেছো, আরেকজনের জমিন আত্মসাৎ করেছো, সুদ ঘুষের লেনদেন করেছো, জীবনটাকে গুনাহে জর্জরিত বানাইছো, কথার দ্বারা মানুষকে কষ্ট দিয়েছো, কাজের দ্বারা মানুষকে কষ্ট দিয়েছো, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সমস্ত গুনাহের মাধ্যমে বান্দা তুমি জর্জরিত হয়ে গিয়েছিলে। এই
সমস্ত গুনাহের গুলোর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি যখন চেয়েছিলে আমি আলেম হইতে পারি নাই, কমস কম আলেম না হইতে পারলেও আমি আবেদটা হয়ে যাই। আমি আল্লাহ তাআলা আবেদ হওয়ার একটা পদ্ধতি রেখেছিলাম। আবেদ যদি বান্দা হতে চাও, দুনিয়ার সমস্ত গুনাহ যত অপরাধ আছে সমস্ত অপরাধগুলো থেকে আমি রবের কাছে বান্দা ক্ষমা চাও, ক্ষমা চাও। আবেদ হওয়ার এক নম্বর পথের নাম হলো তওবা, ইস্তেগফার। বান্দা তোমার জীবনটাকে তুমি শুধরাও। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, লুটে আসা। আমি যাব বিষ্কাকুনির দিকে, যাওয়া দরকার পূর্ব দিকে, সামনের দিকে, এদিক দিয়ে বিষ্কাকুনির রাস্তা, আমি যাচ্ছি এদিকে। যেতে যেতে নয়গা বাজার পর্যন্ত যখন চলে গেলাম, হঠাৎ করে একজন ব্যক্তি বলে, ভাই আপনি কোথায় যাবেন? কয় যাব বিষ্কাকুনি। কয় না না না, রাস্তা তো ভুল করেছেন, এটা নয়গা বাজার চলে এসেছেন, বিষ্কাকুনির রাস্তা তো এটা নয়। এটা জানার পরেও যদি সামনে যায়, লোকটা বেকল, লোকটা নির্বোধ, লোকটা পাগল। কিন্তু যখন শুনলো না না নয়গা বাজারের রাস্তা আর বিষ্কাকুনির রাস্তা এক নয়, সাথে সাথে ওখান থেকে ঘুরে আসলো, ঘুরে আবার বিষ্কাকুনির রাস্তায় ধরলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, গুনাহ করেছিস, অন্যায় করেছিস, নফস শয়তানের দুকায় পড়ে, খাহেসাতে নফসানের পিছনে পড়ে, প্রবৃত্তির চাহিদায় পড়ে যত অত্যাচার আর যত পাপ করেছিস, সমস্ত পাপগুলো হাক্কানি উলামায়ে কেরামের সোহবতের মধ্যে যখন বসলি, উলামায়ে কেরামের মজলিসের মধ্যে গেলি, দাওয়াত তাবলীগের মজলিসের মধ্যে গেলি, পীর সাহেব হুজুরের দরবারের মধ্যে গেলি, উলামায়ে কেরামের কাছে শুইনা যখন দেখলি তোর জিন্দেগিটা অসৎ পথে যাইতেছে, আর জীবনের চাকাটাকে সামনের দিকে না ঘুরাইয়া সাথে সাথে চাকাটাকে পিছনের দিকে ব্রেক করে তাওবার জিন্দেগি, তাওবা কি? আগের গুনার জন্য লজ্জিত হও, ভবিষ্যতে আর করব না বলে প্রতিজ্ঞা করো, আর আল্লাহর কাছে কাঁদো, মালিক তোমার নাম সত্তার, তোমার নাম গফফার, আমার চেয়ে বড় পাপীকেও তুমি মাফ করেছো, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বান্দা সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুই যদি এইভাবে আমি রবের কাছে মাফ চাইতে পারিস, আমি আল্লাহ জানায় দিলাম তুই জমিন ভর্তি গুনাহ নিয়ে আসবি, আমি আল্লাহ তাআলা তার চেয়ে বড় রহমত নিয়ে এসে তোকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবেদের দফতরে তোর নাম উঠে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার নবীর কাছে এই হাদিসগুলো শুনে, নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরামের কাছে এই হাদিসগুলো শুনে দুনিয়ার মায়া ত্যাগ করেছিলি, সুদের মায়া ত্যাগ করেছিলি, ঘুষের মায়া ত্যাগ করেছিলি, আবেদের দফতরে নাম উঠাইছিলি, শুনছিলি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, জান্নাত পেয়েছিস, শুনছিলি রোজা রাখলে একটা স্পেশাল দরজা দিয়ে জান্নাতে ঢোকানো হবে, দরজাটা পেয়েছিস। বান্দা, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমার রব তোমার সাথে যা ওয়াদা করেছিল সব কি পেয়েছো? আবেদ বান্দাগুলো বলতে থাকবে, নাম ইয়া রব, হে রব পেয়েছি পেয়েছি পেয়েছি। কিন্তু পাশে শাইখুল হাদিস সাহেব বসা, হাক্কানি উলামায়ে কেরাম বসা, তারা মাথা টাথা নাড়ে না। এবার সবাই গিয়ে খোঁচা দিবে, হুজুর আপনি কি শুনেন না আল্লাহ কি জিজ্ঞেস করে? কি জিজ্ঞেস করে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন জান্নাতে যে সমস্ত নাজ ও নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, আমরা কি তা পেয়েছি কিনা? আমরা বলতেছি পাইছি। আপনি যে কোনো কথা কন না, কারণটা কি? আপনার কি বাকি? আপনি কি নিয়ামত পান নাই? শাইখুল হাদিস সাহেব কিছু বলবে না। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবে, কিছু বলবে না। আবেদরা বলতে থাকবে, আল্লাহ পেয়েছি পেয়েছি পেয়েছি। বারবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এবার আবেদরা উলামায়ে কেরামের দিকে তাকাবে। যখন দেখবে উলামায়ে কেরাম চুপ, এবার আবেদরাও চুপ হয়ে যাবে। বুঝতে পারবে মনে হয় ডাল মে কুছ কালা হে, ভিতরে আরো কোনো গুমর আছে, হয়তো বিশেষ কোনো নিয়ামত আছে। নয়তো শাইখুল হাদিস সাহেব কথা বলে না কেন, উলামায়ে কেরাম কথা বলে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন প্রশ্ন করবে, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, পেয়েছো কি যা দিয়েছিলাম? এবার সবাই চুপ। আওয়াম আবেদরা বলতে থাকবে উলামায়ে কেরামকে, হুজুর আপনারা উত্তর দেন। এবার আলেম বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে যা
আছে এগুলোর আশা আমরা করি নাই, যার আশায় জান্নাতে আসলাম সেটা এখনো পাই নাই। जन्नतो दो ज़ख्से या रब क्या करूं, जन्नतो दो ज़ख्से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। ज़ुरे कुन्ना अल्लाहु अकबर। या अल्लाह জান্নাতে আসছি তো তোমারে দেখার জন্য। হুর গিলমান নাজুনে আমর এগুলো দিয়ে কি করব? দুনিয়ায় আম দেখেছি, আমের সস্তা দেখি নাই। কাঁঠাল দেখেছিলাম, কাঁঠালের সস্তা দেখি নাই। সুন্দর সুন্দর ক্ষেত দেখেছিলাম, ক্ষেতগুলোর সস্তা দেখি নাই। আমাকে কত সুন্দর করে মাওলা বানাইছো। হাতের জায়গায় হাত দিয়েছো, পায়ের জায়গায় পা দিয়েছো, চোখের জায়গায় চোখ দিয়েছো, কানের জায়গায় কান দিয়েছো, অঙ্গ প্রত্যঙ্গগুলো এত সুন্দর দিয়েছো। চাওয়া ছাড়া আমাকে এত সুন্দর মানুষ বানাইছো। আমি আল্লাহ চাওয়া ছাড়া এত সুন্দর মানুষ হইলাম। আমি কোনোদিন আমার হাত দেখেছি, হাতের স্রষ্টা দেখি নাই। চোখ দেখেছি, চোখের স্রষ্টা দেখি নাই। অঙ্গ প্রত্যঙ্গ দেখেছি, অঙ্গ প্রত্যঙ্গের স্রষ্টা দেখি নাই। জান্নাতে এসেও যদি শুধু সৃষ্টি দেখি তাহলে মন ভরে না। আজকে জান্নাতের মধ্যে স্রষ্টা দেখবার চাই, জান্নাতে স্রষ্টা দেখতে চাই। স্রষ্টা কারা বলবে? কথা কয় না কারা? হাক্কানি আলেম, হাক্কানি আলেম। আবেদরা তো প্রথমে হুরগিলমান পায়ে কাইত হয়ে গেছে, পরে আলেম। তাহলে আলেমের মর্যাদার মধ্যে লাস্ট যে মর্যাদাটা, আলেমের সুপারিশে জান্নাতে আল্লাহ তাআলার দিদার নসিব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাকে দেখার তৌফিক দেন। দিদারটা কেমনে নসিব হইব, এটা একটা মজার ওয়াজ আছে। এটা যদি কইতে যাই তাইলে আরো আধা ঘন্টা বা 20 মিনিট বাইরে যাইব, কিন্তু বাড়াবো না, যেহেতু বলছি 12টা। হ্যাঁ, এই জন্য 12টার মধ্যে আমি আবেদের পরিচয়, আলেমের পরিচয় সহ আমার মেসেজ দেওয়া হয়ে গেছে। কারণ নাইলে পরে আবার কইব বক্তার কথা ঠিক নাই, কাটায় কাটায় 12টা একদম। আবেদের পরিচয়ও হয়েছে, আবেদ কেমনে হইবেন তাও হয়েছে। এখন ওইটা যদি কইতে যায় ওইটা আমার সাবজেক্ট না, আলেমের মর্যাদা পর্যন্ত বুঝানো। বাকি সামনের দিকে গেলে আরো 20 মিনিট লাগবে কমপক্ষে, কমপক্ষে 20 মিনিট। এই 20 মিনিট যদি আপনারা স্বেচ্ছায় অনুমতি দেন, এটা আমার সাবজেক্ট নাকি ছেড়ে দিতাম? ছেড়ে দিই। হ্যাঁ, পরে আবার কইতেন না তো যে কথা ঠিক নেই। আবেদ, আবেদ, আলেম। এবার সবাই একসাথে, সবাই সর্বসম্মত। সভাপতি সাহেবের অনুমতি আছে? সভাপতি সাহেবের তো অনুমতি লাগবে, মেহমান আছে, ওফরে অতিথিও তো আছে। হ্যাঁ, ওনারও তো কষ্ট হইতেছে। হ্যাঁ, এই জন্য থাক, শেষ করে দিই ইনশাল্লাহ। আরেকদিন যদি কোথাও দেখা হয়, হ্যাঁ, আরেকদিন যদি কোথাও দেখা হয় ইনশাআল্লাহুল আজিজ অন্যদিন। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ জান্নাতে কেমনে যাইবে? এই 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 শুনেন শুনেন, যাই না অতিথি, এত পাগড়ি আছে, দোয়া আছে, এতক্ষণ পর্যন্ত অতিথি। হ্যাঁ, অনেক জায়গায় অতিথিরা গিয়ে ফাঁকে কথা বলে। অতিথি এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মানে বসে আছে, আমরা ওনাকে সম্মান দেই। উনি কথা বলো, কেউ উঠবেন না, যেভাবে মজলিসটা আছে এভাবেই রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা বসাকে কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।